আহ্বান। দাওয়াত মানে আহ্বান, দাওয়াত মানে ডাকা। দাওয়াত মানে কি বলেন না? আহ্বান করার ডাকা। নামাজের দিকে ডাকা, সত্যের দিকে ডাকা, কোরআনের দিকে আহ্বান, মূল মালিকের সাথে মিলাবার জন্য আহ্বান করা, অদস্ত ও চিরকল্যাণের দিকে ডাকা, সত্যের দিকে ডাকা, সুন্নাহর দিকে ডাকা, মদিনাওয়ালাকে ইমাম মানার জন্য ডাকা, তার নাম দাওয়াত। কথা কয় না, ঠিক না? তাবলীগ কাকে বলা হয়? তাবলীগ বলা হয় সহি দ্বীন পৌঁছানোর নাম। কথা বলেন, সহি দ্বীন কি? পৌঁছানোর নাম। সহি দ্বীন পৌঁছাবে, সহি মাসলা পৌঁছাবে, সহি হাদিস পৌঁছাবে, সঠিক ব্যাখ্যা পৌঁছাবে, আল্লাহর কথা পৌঁছাবে, নবীর সুন্নাত পৌঁছাবে। এই পৌঁছানোর নাম আরবিতে আল্লাহর ভাষায় তাবলীগ। কথা কয় না? যেই ব্যক্তি পৌঁছায় ওই ব্যক্তিকে মুবাল্লিগ বলা হয়, পৌঁছানেওয়ালা। আর যেই ব্যক্তি ডাকে, হকের দিকে ডাকে, নামাজের দিকে ডাকে, মসজিদের দিকে ডাকে, আল্লাহর দিকে ডাকে, কোরআনের দিকে ডাকে, মাদ্রাসার দিকে ডাকে, সুন্নার দিকে ডাকে, তাওহীদের দিকে ডাকে, অথবা তাকওয়ার দিকে ডাকে, তাওয়াক্কুলের দিকে ডাকে, এই ডাকাকে দাওয়াত বলা হয়। আর যেই ব্যক্তি ডাকে ওই ব্যক্তিকে দাঈ বলা হয়। কি? এখানে একটা কথা বুঝে রাখি, সেটা হলো এই ডাকবে সাধারণ সাথী যারা আছে মানুষদেরকে মসজিদে ডাকবে, আলেম ওলামা দলিল সহ মেম্বারে ডাকে, হ্যাঁ, উস্তাদ আলেম ওলামা সবকে বসে ছাত্রদেরকে হকের দিকে ডাকে। কেন? কিতাব পড়ায়, হক কিতাব। কথা হয় না বেটা? হ্যাঁ, মুফাসসির, বক্তা, খতিব যখন স্টেজে বসে হকের দিকে ডাকে, ন্যায়ের দিকে ডাকে, আল্লাহর হুকুমের দিকে ডাকে, এই যে ডাকছেন, তাহলে যারা মানুষকে ধরে ধরে মসজিদে আনে এ দিনের দায়ী। যখন কোনো ব্যক্তি দলিলের মাধ্যমে ওই যে মেম্বারে এবং ওয়াজের স্টেজে চলতে ফিরতে ডাকে, ওই ব্যক্তিকেও শরীয়তের পরিভাষায় দিনের দায়ী বলা হবে। কি হবে না? বলেন, হবে না? আমার যেই ব্যক্তি 2 জন 3 জন নিয়ে মসজিদের মধ্যে তালিম করে, সহি দিন পৌঁছায়, সহি কিতাবের তালিম দিয়ে দিন পৌঁছায়, সুন্নাত পৌঁছায়, এই ব্যক্তিকে যেমন মুবাল্লিগ বলা হয়, তেমনি ভাবে যারা দিনে রাতে সফর করে মাহফিলে, ঘরে বাইরে, সবকের দর্শে, মাদ্রাসায়, মসজিদে যারা শহীদিন মানুষের কাছে পৌঁছায় এবং সুন্নাহ পৌঁছায়, কোরআনের দাওয়াত পৌঁছায়, এই ব্যক্তিদেরকেও শরিয়াতে মুবাল্লিগ বলা হয়। কিন্তু আফসোস, একজন ভ্যান চালক 2 জনকে ডাকলো, 3 জন নিয়ে মসজিদে তালিম করলো, বয়ান করলো, এরে বলে দিনের কাজ করছে, তবলিগ করতেছে। কিন্তু যে হাজার হাজার মানুষের সামনে আল্লাহর কালাম ব্যাখ্যা করছে, নবীর সুন্নাত বলতেছে, আর এই বড় আলেম মুফাসসিরকে দ্বীনি কাজ করতেছে, তবলিগ করতেছে, এইটা বলা হয় না। বুঝতে হবে এই সীমাবদ্ধতা ইবলিসের পক্ষ থেকে এসেছে, আল্লাহর পক্ষ থেকে নয়। যেখানে অসুবিধার দিক আছে, সব অসুবিধাগুলো সুবিধায় পরিণত হতে হবে। কি বলেন? কোন চরম পন্থা যদি আমাদের মধ্যে বাসা বেঁধে থাকে, সেই চরম পন্থার অবসানও হতে হবে। ইসলাম মিল্লাতুন মুতাদিলাতুন লা ইফরাতা ফীহি ওয়া লা তাফরীত। ইসলাম হলো মধ্যম পন্থা, ন্যায় এবং ইনসাফের দিন। সকল সৃষ্টিজীবের কল্যাণ নিশ্চিত করবার জন্যে আল্লাহ তাআলা আসমান থেকে যে জীবন ব্যবস্থা, দুনিয়া আখেরাতের শান্তি এবং কল্যাণ, মুক্তি গ্রান্টি সনদ হিসাবে যেই দিন পাঠিয়েছেন, তার নাম বলেন না, তার নাম ইসলাম। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে, আমাদের বানানেওয়ালার কাছে, মাওলায়ে করিমের কাছে, আমাদের রবের কাছে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র সত্য দিন, তার নাম বলেন না, তার নাম। আমাদের ইসলাম
যেটা আমরা মানি, যেটা আমরা মেনে আসছি, আল্লাহর কাছে একমাত্র সত্য ধর্ম। কেন ভাই এত সত্য হওয়া লাগবে কেন? কিছুই কি ত্রুটি নাই? একটু কি নাই? কি আমাদের দরবেশ বাবা পরে হয়েছে সাধু সন্ন্যাসী, পিডার ডরে, কথা বলে না বেটা? তো উনি আমাদের দেশে যারা সহিহ হাদিস আমল করবার জন্য মানুষকে দাওয়াত দিয়ে থাকেন, তাদের এক অনুষ্ঠানে বলেছেন কোরআনের মধ্যে কিছু কিছু সমস্যা আছে। নাউজুবিল্লাহ কয় না বলে? বছর একটা চলে যাচ্ছে, তাদের শত শত উলামায়ে কেরাম রয়েছেন, এ পর্যন্ত এই কথার ব্যাখ্যা তারা দেয় নাই। এ পর্যন্ত তাদের এই কথা যে ভুল, চূড়ান্ত, এটা মারাত্মক ঈমান বিধ্বংসী, এখনো তওবাও করে নাই, স্পষ্ট করে নাই। কথা কয় না? কোরআনের সমস্যা। যালিকা যালিকাল কিতাব লা রাইবা ফীহ, কিতাব যার মধ্যে কোনো সন্দেহ, কোনো ভুল। এমন কিতাব সম্পর্কে কোরআনে কোনো প্রবলেম, কিছু কিছু প্রবলেম আছে। ওর মাথার মধ্যে ইবলিস কত মন পায়খানা আর মোদির পেশাব যে ওর মাথার মধ্যে কত ঢুকছে তার কোনো ঠিক ঠিকানা নাই, ঠিক না? পাগল এটা। আচ্ছা যাই হোক, ও ভিতরেই থাক, বাইরে যেন না আসে। আমাদের ভাই, আপনাদের খতিব, আপনারা তো তার আজকে কুরবানি করছেন, মাশাআল্লাহ, দারুণ বয়ান করছে। কেউ কেউ বিরক্ত হচ্ছেন, বিরক্ত হবেন তো হেদায়েত থেকে দূরে সরে যাবেন। অনেকে ফালতু কথা বলছে, হ্যাঁ কথা বলেছেন, যেই আলেমই কথা বলুক অন্তরের কান দিয়ে আমলের নিয়তে হেদায়েতের মুখাপেক্ষী হয়ে শুনতে হবে। কথা কয় না? তালিম হবে আর নিচের দিকে চেয়ে থাকবেন, কাকু তো আমি 40 বছর ধরেই শুনতেছি। এরাই পরবর্তীতে দেখা যাবে আলেম বিদ্বেষী, মাদ্রাসা বিদ্বেষী এবং অপব্যাখ্যাকারী, মানুষ খুনকারী এবং একরামুল মুসলিমিনের জবাইকারী হিসাবে পরিগণিত হবে। কি বলেন, ঠিক না? কথা যত পুরাতনই হোক না কেন, আগ্রহ নিয়ে, মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, হৃদয়ের টান নিয়ে হেদায়েতের মুখাপেক্ষী হয়ে আমলের নিয়তে অন্য ভাইয়ের কাছে পৌঁছানোর নিয়তে শুনতে হবে। কথা কয় না? উনি তো আমাকে দেশের, ওনার দেশের ওনার বাপের কথা বলছে। কথা কয় না? ওনার বাড়ির কথা বলছে, কবর থেকে কেউ তালকিন করছে সেই কথা বলছে, তো দিন ও শরীয়তের কথা বলছিলেন। যাই হোক, আসর নামাজ শেষ, জামালে রহমতের পাদদেশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের উপরে সওয়ার, আসমান থেকে ফেরেশতা এসে হাজির। সুবহানাল্লাহ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আয়াত নাযিল হয়ে গেছে। আজকের এই মহাসম্মেলনের দিন, এত সুন্দর পবিত্র দিবস, একদিক দিয়ে জুমার দিন, আর একদিক দিয়ে আরাফাতের ময়দানের দিন, ওটাই আবার হাজিদের জন্য ঈদের দিন। কোরআনে কারীম এবং দিন পূর্ণ করার সুসংবাদ দিয়ে সবচেয়ে সুন্দর আয়াত নাজিল হয়ে গেছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এ বান্দাবান্দি, আমি তোমাদের জন্য কোয়ালিটি সম্পন্ন দিন পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার জাহিরি যত নিয়ামত আছে আমি তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। শুধু পরিপূর্ণই করে দিই নাই,
অরদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি তোমাদের উপকারের জন্য ইসলামকে দিন হিসাবে খুশি হয়ে প্রদান করে দিলাম। সিগার্স তিন খান, আকমালতু, আতমামতু, রদিতু, কয়টাইছে? সব উলামা একরাম তো, উল্টা পাল্টা কথা বলা যাবে না, নাম দিছে তাফসীর, ভেজাল না। এক নম্বর আকমালতু, আর একটা হলো আতমামতু, আর একটা হলো রদিতু। মনে থাকবে আপনাদের, মুখস্থ করলে সমস্যা নাই তো চাচা। এক হলো আক মালতু, একটা আত মামতু, একটা রদিতু। রদিতু কয়টা হইছে? রদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। পড়ছেন না এটা? কথা কয় না। দেখেন দুইটা জিনিস, একটা কোন জিনিস, কোন বস্তু, কোন গাড়ি, কোন মেশিন, দুইটা দিক থাকে। একটা হলো পার্টস পাতি থাকে, যন্ত্রাংশ, যন্ত্রের বিভিন্ন অংশ। আর একটা হলো এর পাওয়ার, হর্স, শক্তি। সমস্যা বুঝতে সমস্যা নাই তো, এটার উপরে সামনেরটা নির্ভর করে। তাহলে যদি পার্টস পাতি যন্ত্রাংশ যা আছে সব 100 ভাগের 100 ভাগ, 100%, মিয়া ফিল মিয়া, এটা যদি থাকে, একটাও কম নাই, 360 জোড়া 60 জোড়াই আছে। এমন না যে হাত দি মাঝখানে 3টা নাই, হাত একটা নাই, পা একটা নাই, আঙ্গুল 4টা নাই, কান একটা বন্ধ, এরকম না। কথা কয় না, সব আছে। সম্পূর্ণ পার্টস পাতি যন্ত্রাংশ যদি থাকে, এটাকে বলবে ইতমাম, আতমামতু আলাইকুম নি'মাতি। মানব জাতির কল্যাণের জন্য, সকল সৃষ্টিজীবের কল্যাণের জন্য যত দরকার আমি পরিপূর্ণ করে দিলাম। একটা পার্টসপাতীয় ধারা উপধারা আমি কম দিই নাই। কে বলিয়েছেন? সুবহানাল্লাহ কয় না? এখন কথা হলো পার্টস আছে সব, হাত আছে কিন্তু হাতে ধরতে পারে না, হ্যাঁ করে, আছে না নাই? পা আছে চলতে পারে না, ল্যাংড়ায় চলে। চোখ আছে কিন্তু এরকম করে, কিরে নাতি কেমন আছে, চোখে পাওয়ার নাই, হতে পারে কিনা? কথা কয় না, হয় না? কান আছে শুনতে পারে না, আবার আবার আছে কিনা? তাহলে বোঝা গেল পার্টস পাতি ঠিক আছে, শক্তি ঠিক নাই। শক্তি যদি ঠিক না থাকে তাহলে এখানে একমাল বলা যাবে না, কামাল বলা যাবে না। 100 ভাগের 100 ভাগ পার্টস পাতি যেমন ঠিক, জাহিরি বাতিনি যত ধরনের যন্ত্রাংশ আছে সব ঠিক, সাথে সাথে পাওয়ারও 100 ভাগের 100 ভাগ, মিয়া ফিল মিয়া, 100%, এক চুল পরিমাণও শক্তি কম নাই। তখনই বলবে আকমাল তো, কেউ দেখায় না, কি বলবে? আকমাল তো, মাশাআল্লাহ, একবারে যেমন সুন্দর সেই রকম পাওয়ার, সেই রকম কথার সাইজ, মাশাআল্লাহ কয় না? কয় এ কার মেয়ে? কয় তার বলিস নি, দেখলেই চোখ উল্টায় যাবে, দেখলেই বেটা হোঁচট খায় পড়বি, হুঁশ থাকবে না। আগেই সৌন্দর্যের কথা বলে, কথা কয় না, বুঝলেন? আগেই সৌন্দর্যের কথা আল্লাহ বলে দিয়েছেন যে আমি যেই দিন ও শরিয়ত ইসলাম দিন দিলাম, এর এত আকর্ষণ, এত পাওয়ার, এত এর সৌন্দর্য, এত এর শক্তিমত্তা, এইটা দেখে যেন সব সৃষ্টিজীব, বিশেষ করে হজরতে ইনসান, এরা দৌড়ায় এটা এই দিকে চলে আসে, অন্য কোনো দফার দিকে যেন না তাকায়। এই জন্য আগে সৌন্দর্য এবং শক্তির কথা আগে আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেন যদি কয় আমার চাচা তো শ্যালক আর কি, হাফেজ, মৌলানা, মুফতি, আদিব, অনেকগুলো না, তেলাওয়াত সেই রকম দেখতে, এর মেয়ে দরকার একজন বিয়ের জন্য। তো যেহেতু আমার হোম মিনিস্টার, আমার বাচ্চার মা, এগুলো বড় বোন তার গোষ্ঠীর মধ্যে, আপু আপনি একটু মেয়ে দেখে দেন। তো
তো যত জায়গায় মেয়ে দেখি, আগে বলছে কদুল্লা ভাই আপারে বলবেন আগে দেখবেন ফর্সা কিনা, ফর্সা হইলে তাহলে দেখবো, ফর্সা না হইলে যত সুন্দরী হোক আমি নাই। কথা কয় না, আগে কি ফর্সা, এটা হলো তার প্রথম। এই আগে ফর্সা হওয়া লাগবে, পরে ল্যাংড়া খুরা কি আছে পরে দেখবো, কিন্তু প্রথমে যদি শ্যামবর্ণ কালো হয় তাহলে আমি আর ওই জায়গা নাই। মৌলবী মানুষ বউই একটা, ও যদি গোড়ার ডিম কালো টালো হয় ভেজাল লেগে যাবে। কথা কয় না, এটা ওর কথা, ছোট ভাই তো, শালা তো, শ্যালক, এরা তার কিছু বলা যায় না। তা আল্লাহ তাআলা দেখেন আগে কয়ে দিছে, তুমি যেটারে নিতে চাও কাছে, সকল সৃষ্টিজীবের কল্যাণ নিশ্চিত করবার জন্য যেটা চাও, সেই রকম পাওয়ার, সেই রকম সুন্দর, সেই রকম পাওয়ারফুল ম্যাগনেট, সেই রকম শক্তি, সেই রকম উজ্জ্বল, সেই রকম সৌন্দর্য দেখলেই পাগল। কত কয় না বেটা। এরপরে আতমামতু আলাইকুম নিয়ামাতি, এরপরে কোনো অংশ কম নাই। চোখ দুটো যেমন সুন্দর, দাঁতগুলো সুন্দর, হাসলে মুসলো বেরোয় না, হাসলে মনে হয় মুক্তা ঝরতেছে। কথা কয় না বেটা। এর ভাগ আতমামতু আলাইকুম নিয়ামাতি, আমি পাওয়ার যেমন দিলাম, আকর্ষণ যেমন দিয়েছি, সৌন্দর্য সর্বোচ্চ মানের দিলাম, পার্স পাতিতে এক চুল পরিমাণও কম নাই। তাহলে জাহেরও ঠিক বাতেনও ঠিক, আভ্যন্তরীণ অবস্থাও ভালো, বাহ্যিক অবস্থাও ভালো। এ বান্দা বান্দি, এইটা দেখার জন্য দিই নাই, অরাদিতু লাকুমুল ইসলাম দীনা, তুমি শুধু দাও সকল সৃষ্টিজীবের কল্যাণের জন্যে, দুনিয়াতে কল্যাণ, উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি, সত্যিকার স্বাধীনতা নিশ্চিত করবার জন্য আমি আল্লাহ তোমাদের জন্য আকর্ষণীয় দিন দিলাম, এবং যত ধারা উপধারা দরকার সব ধারা উপধারা পরিপূর্ণ করে দিলাম, আর এটাই তোমাদের জন্য পছন্দ করে মনোনীত করলাম। দোস্তরা আমার, যেখানে কোনো কমতি নাই, চুল পরিমাণও ত্রুটি নাই, এমন দিন বাদ দিয়ে অন্য কোনো মতবাদের দিকে যদি যায়, বুঝতে হবে ওর ব্যাটারি নষ্ট হয়ে গেছে। কথা কয় না বেটা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, এত সুন্দর দিলাম, এত আকর্ষণীয় দিন তোমাদের জন্য দিলাম, তোমার দুনিয়া আখিরাতে সুন্দর করবার জন্য, ঘর ঠিক করবার জন্য, তোমার ব্যবসা বাণিজ্য এবং তোমার রাষ্ট্র, তোমার পৃথিবীকে সুন্দর করে জান্নাতি পরিবেশে রূপান্তরিত করবার জন্য, সাজাবার জন্য এত কিছু দিলাম। হে বান্দা বান্দি, এত সুন্দরটা রেখে যেই ব্যক্তি অন্য কোনো দিকে যায়, যেতে পারো, তোমার স্বাধীনতা দেওয়া হয়েছে, তোমাকে স্বাধীনতা দেওয়া হয়েছে, তোমাকে বাধ্য করা হয় নাই, ইচ্ছা শক্তি দেওয়া হয়েছে। ইন্নালাকুমুল খিয়ার। কথা কয় না, হ্যাঁ? আল্লাহকে বাধ্য করছে আমাদেরকে, গুনাহ করবি, না করলে গুলি করবো, এমন নাকি? এই খবরদার নামাজে যাবি না, নামাজে গেলে কিন্তু তোর একবার ঠ্যাং ভেঙে দেবো, এরকম কিছু বলছে নাকি? ইচ্ছা শক্তি আল্লাহ তাআলা দান করে আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন। এরপরে বলে দিয়েছেন, ডাইনে যদি যাও জাহান্নাম, বামে যদি যাও জাহান্নাম, সোজা যদি যাও রাস্তায় তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। বলে দিয়েছেন, যদি ডাইনে বামে যাও, আমি আল্লাহর সাথে তোমার কোনো সম্পর্ক নাই। যদি তুমি অন্যায় করো, পাপ করো, 2 নম্বরই করো, আমার দিয়া এই দিন ইসলামের নিয়ামত যদি ছেড়ে অন্য কোনো দিকে যাও, যাইতে পারো,
কিন্তু দুনিয়াতেও তোমার শান্তি নাই, আখেরাতেও জাহান্নাম ছাড়া উপায় নাই। যেতে পারো যাও, কিন্তু তোমার কোনো মুক্তি নাই, তোমার কোনো জিম্মাদারি আমি আল্লাহর কাছে নাই। এই জন্য বলছে ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, যেই ব্যক্তি ইসলাম বাদ দিয়ে অন্য কোনো মতবাদকে, অন্য কোনো নিয়ম কানুনকে জীবন ব্যবস্থা হিসাবে, দিন হিসাবে তালাশ করবে, অনুসন্ধান করবে, চাইবে, যত তর্জমা হতে পারে সব একসাথে কই। আল্লাহ তাআলা বলেন ফালাই ইউকবাল মিন, এরে বান্দা বান্দি, তুমি যদি অন্য কোনটা গ্রহণ করো, 5 দফা 6 দফা 7 দফা 14 দলের 20 দফা 18 দলের 100 দফা, যত দফাই হোক না কেন, তুমি যদি ওই দিকে যাও তাহলে তোমার পক্ষ থেকে কোনো কিছু কবুল করা হবে না। কবুল কে করবেন না বলেন না ভাই? এ আপু জানো মা, আমার আপনার মালিক, ওই মালিক যদি আমাদের কোনো আমল কবুল না করেন, আমার আপনার পক্ষ থেকে এটা যদি গ্রহণ করা না হয়, বলেন তো দেখি ভেজাল লাগবে কি লাগবে না? লাগবে। হ্যাঁ, উঠি মজা খায় বেড়া, তোরা আমাকে স্বামী, তোমাকে কত দিলাম, সারা জীবন মনে রাখবা, ভুলবা না। হ্যাঁ, এত দিয়া দিলাম, এখন 1 কোটি টাকাও দিলাম, কমপক্ষে বুকে স্থান দাও, সীমান্তটা পার করে দাও। ওরা টাকাগুলো দাও, পার করে দিচ্ছি। টাকা নিছে, সীমান্তে নেওয়ার আগেই টিটি করে গুলি করে চিরদিনের জন্য পাঠায় দিছে জাহান্নামে না জান্নাতে, আমরা গণ্য পারি। কথা কয় না ম্যাডাম? হ্যাঁ, এত তোমার বন্ধুক, এত তোমার কাছের, আল্লাহর সাথে যখন গাদ্দারি করেছ, আল্লাহর হুকুম যখন মানো নাই, তখন তোমার আপন মানুষও তোমার বন্ধু রয় নাই, তোমার কাছের মানুষে তোমার শত্রুতে পরিণত হয়েছে না হয় নাই? বলেন হয়েছে? টাকা দিছে, আইনের মানুষ বেআইনি কাম, আইনের মানুষ বিচারপতি বেআইনি কাম করে টাকা দিয়ে ঘুষ দিয়ে সীমান্ত পাড়ি দিতে গেছে, জিন্দিগিতে টুপি দেখতে পারে না, ও টুপি মাথায় দিয়ে কলা পাতার উপরে শুয়ে আছে আপনাকে সিলেটে, ঠিক না? এরপরে ধরা খেয়েছে, তারপরে সিলেটের আদালতে কার যেন লাথি খেয়ে অন্ডকাশ মোবারক ফাইটে গেছে। কথা কয় না বেটা? হয়েছে? এই জন্য বলে দিলেন ফালাই ইউকবাল মিন, তোমার কাছ থেকে কোনো কিছু গ্রহণ করা হবে না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে এই ব্যক্তি হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। এ দোস্ত, দুনিয়া হলো ব্রাঞ্চ আর আখিরাত হলো হেডকোয়ার্টার। কথা কয় না? জান্নাত হলো শান্তির হেডকোয়ার্টার, দুনিয়া হলো তার শাখা আর ব্রাঞ্চ। অশান্তি এবং শাস্তির হেডকোয়ার্টার হলো জাহান্নাম, দুনিয়াটা হলো ব্রাঞ্চ এবং শাখা। হেডকোয়ার্টারে যা থাকে ব্রাঞ্চে তাই সাপ্লাই হয়। কথা কয় না? যদি কোনো ব্যক্তি অন্যায় করে, 2 নম্বরই করে, পাপ করে, নাফরমানি করে, আল্লাহর কালিমার সাথে যদি গাদ্দারি করে, তাহলে এইটা সব জাহান্নাম নামক হেডকোয়ার্টারে যখন জমা হয়, ওই জাহান্নামের হেডকোয়ার্টার থেকে তার জন্য তখন অশান্তি দুনিয়াতে আসে। 100 প্রকারের খানা রান্না করা হয়, 25 কেজি ওজনের খাসি ভুনা করা হয়, খাওয়া তো দূরের কথা, 1 কাপ চা পান করার সময় তাকে দেওয়া হয় না। কি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমাই ইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিম ইল্লা মান সাফিয়া নাফসা। আল্লাহ তাআলা বলেন, আমি দুনিয়াতে তোমাদের জন্য শান্তির একটি পয়গাম সম্বলিত সুন্দর দিন, সুন্দর জীবন ব্যবস্থা তোমাদেরকে দিলাম। এইটার থেকে মুখ ফিরে কে নেয় যে বিশ্ব বিয়াকুব হয়? কথা কয় না? ইল্লা মান সাফিহা নাফসা, সাফিগুনের তর্জমা দেখেন কি বলে? ইতুর, নিম্ন পর্যায়ের। কথা কয় না বেটা? তাহলে দিন সম্পর্কে রুগর্দানি করে,
দিন থেকে দূরে সরে যায়, ইসলাম থেকে দূরে সরে যায়, কোরআন থেকে দূরে সরে যায়, সুন্নাত থেকে অমনোযোগী হয়, কে? যে সর্বনিম্ন পড়া ইতর ছাড়া কোনো ভালো মানুষ কখনো দিন থেকে দূরে সরে যায় না। এইবার আসেন দোস্তরা আমার, যেই ঘর আমার ঠিকানা, যেই ঘর আমার শান্তির স্থান, ঘুমাবার স্থান, সব কিছু ঠিক আছে, শান্তির জায়গা, আমার থাকার জায়গা, এই ঘর যদি কেউ ভাঙতে আসে, ওখান থেকে কেউ যদি একটা টিন খুলে নেয়, একটা ইট যদি খুলে নেয়, ভিতরে গিয়ে কেউ যদি কাউকে অপহরণ করার চেষ্টা করে, দোস্তরে যেই ব্যক্তি এত সুন্দর করে ঘর বানাইলেন, ওনার যদি শক্তি থাকে তাহলে ওই ব্যক্তিকে কখনো কি ছাড় দেবে? কথা কয় না, গাঁটটি ভেঙে ফেলবে। কথা কয় না বেটা? আল্লাহ রাব্বুল আলামিন সকল সৃষ্টিজীবের কল্যাণ নিশ্চিত করবার জন্য এত সুন্দর ঘর দিয়েছেন। বুনিয়াল ইসলাম আলা খামসিন। কথা কয় না? আল্লাহই জানে। আমার নিয়ত কোনোভাবেই ছিল না আমি এটা যে বলবো, কিন্তু আপনাদের চেহারা দেখে আমার মনে আসতেছে আমি কি করব। বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। বুখারীর riwayat দুই ধরনেরই আছে, কখনো জায়গায় হজ আগে, কোন জায়গায় সওম আগে। যাকে ওটা দরকার নাই আমার, ওটা ছাত্র হইলে কইতাম। দোস্তরা আমার, তার মানে আল্লাহ তাআলা 5টা খুঁটির মাধ্যমে 5টা বুনিয়াদ দিয়ে সুন্দর একটা ঘর বানিয়েছেন। এই ঘরে যে প্রবেশ করবে দুনিয়ার ফিতনার থেকে বেঁচে যাবে, দুনিয়ার গজব থেকে বেঁচে যাবে, মৃত্যুর সাথে সাথে ওই ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এত সুন্দর ঘর, এই ঘর যেই ব্যক্তি ভাঙতে আসে, এটাকে ক্ষতিগ্রস্ত করতে আসে, ঘরওয়ালা কোনোদিনও কি ছাড় দেবে বলেন তো ভাই? ছাড় দেওয়া কি উচিত হবে? কেন? আমি এত সুন্দর একটা শান্তির নীড় বানালাম, এখানে তুমি আসছো হম্বিতম্বি করতে, কুকুরের মতো পেশাব করতে আসছো, তোর ভাঙ্গিসের কিছু রাখবো না। কথা কয় না বেটা? আচ্ছা এটা রাখেন। আচ্ছা, আপনাদের দিকে চারা গাছ লাগায়, বিভিন্ন চারা গাছ লাগায় না? আমের গাছ, আমের চারা গাছ, কাঁঠালের চারা গাছ, বিভিন্ন চারা গাছ লাগানো হয়, কিন্তু এইটা আবার ছাগলের খুব প্রিয়। কথা কয় না? আচ্ছা, আপনার বাড়িতে ছাগল আছে 50টা, আমের চারা আর কাঁঠালের চারা লাগিয়েছেন 100টা। আচ্ছা, ওই ছাগল থেকে বাঁচানোর জন্য আপনি তো ফ্রি হ্যান্ড ছেড়ে দিবেন, যা লাগাইছি তোরা খায়া শেষ করে ফেল, এটা করবেন? কথা কয় না বেটা? করবেন এটা? বরং আপনি ওইটাকে হেফাজত করবার জন্য খাসা দেবেন। আমাদের দিকে খাসা বলে, আপনার দিকে কি বলে? বেড়া বলে। বেড়া তো আমাদের পাবনার ভাষা। আপনার মানে কি পাবনা? সে কি? আর আমাদের পাবনায় বলে বেড়া দিয়া, আপনারা তো বেড়াই করেন। এই জন্য আমাদের পাবনার একটা উপর জালার নামই বেড়া। নাম কি? আর উপর জালা আর কি? আগে ছিল উপজেলা, আগে ছিল জেলা। আমাদের আল্লামা শাইখুল হাদিস আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ বলতেন জেলা না, ওটা জালা। পরে আইসে জেলার থেকে উপর জালা, মানে ওদের সুদ ঘুষ আর 2 নম্বরই, এইটা আরো গ্রাম পর্যায়ে নিয়ে যাও, এই জন্য জেলার থেকে উপর জালা এসে গেছে। বুঝলেন? একটু সবক পড়ানোর সময় চুটকি কই যাতে না ঘুমায়, অমনোযোগী যেন না হয়, এজন্য বলি। তাহলে চারা গাছের হেফাজতের জন্য খাসা বাঁধানো হয়, বেড়া দেওয়া হয়, যেন এইটা ছাগলে না খায়, কুত্তা যেন পিশাব না করে। কথা কয় না বেটা? এ দোস্তরা আমার, হে আমার সিলেট অঞ্চলের পবিত্র ভূমির মানুষেরা, আল্লাহ তাআলা সুন্দর এই মানুষকে আদর করে বানাইছেন। এত আদর করে মহব্বত করে কোন সৃষ্টিজীবকে আল্লাহ তাআলা বানান নাই। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা বিন-নাস লারাউফুর রাহিম।
রাহিম। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ মানুষদেরকে সবচেয়ে বড় আদর করি, সবচেয়ে বেশি দয়া দিই। মানুষদেরকে যত ভালোবাসি আর কাউকে তো ভালোবাসি না। এই জন্যই সবচেয়ে সুন্দর চেহারা দিয়ে বানিয়েছি এবং সবচেয়ে বড় মর্যাদার আসন দান করেছি। এবং এই সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ সবচেয়ে সুন্দর করে হেফাজতের ব্যবস্থা করেছি। মানব জাতির হেফাজতের, সৃষ্টিজীবের কল্যাণের হেফাজতের জন্য যেই বেড়া দেওয়া হয়, যেই খাঁচা দেওয়া হয়, ওই বেড়া আর খাঁচার নাম হলো আল জিহাদ ফি সাবিলিল্লাহ। কি নাম? তাহলে আপনি আপনার চারা গাছকে নষ্ট করবার জন্য ছাগলকে অনুমতি দেন না, অন্য কাউকে অনুমতি দেন না। তাহলে আমার আল্লাহ তাআলা মানব জাতির সৃষ্টিজীবের কল্যাণের জন্য যেই বেড়া দিয়েছেন, নিরাপত্তা বেষ্টনী দিয়েছেন, ওই নিরাপত্তা ব্যবস্থার নাম জিহাদ ফি সাবিলিল্লাহ। কোরআনে কারীম এটা ফরজ করেছেন। হ্যাঁ, কুতিবা আলাইকুমুল কিতাল, সশস্ত্র যুদ্ধকে আল্লাহ তাআলার পক্ষে ফরজ করা হয়েছে। ভালো করে বুঝেন। এ দোস্তরা আমার, এখান থেকেই বোঝেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাই, আপনাদেরকে বুঝতে কোনো সমস্যা? হ্যাঁ, তাহলে ইসলাম সকল সৃষ্টিজীবের জন্য নিরাপত্তা বেষ্টনীর নাম, নিরাপত্তার ঘরের নাম, শান্তির নীড়ের নাম, কল্যাণ নিশ্চিত করার গ্যারান্টি ক্লজের নাম। কথা কয় না? উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধির নিশ্চয়তার চাবি কাঠি হলো কোরআনে কারীম। শুধুমাত্র কেবলমাত্র তার নাম ইসলাম। কে দিয়েছেন বলেন তো ভাই? এ দোস্তরা আমার, ভালো করে বুঝিনি, যেই দিন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এই দিনের হেফাজতের জন্য, সব সৃষ্টিজীবের কল্যাণ নিশ্চিত করবার জন্য যেই নিরাপত্তা বেষ্টনী, নিরাপত্তা ব্যবস্থা আমাদের সবার বানানেওয়ালা আল্লাহ তাআলা দিয়েছেন, ওই মালিক যেটা দিয়েছেন ওইটার নাম কিতাল ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ। কথা কয় না? কোন মানুষ যেন আক্রান্ত না হয়, মজলুম না হয়, কোন সৃষ্টিজীব যেন অন্যের রোষানলে না পড়ে, কেউ যেন স্বীয় রাগের ক্ষমতা চরিতার্থ করবার জন্য স্বৈরাচার হয়ে কোন সৃষ্টিজীবের অকল্যাণ সাধন করতে না পারে, তার বিষ দাঁত ভেঙে দিবার জন্যই আসমানি নিরাপত্তা ব্যবস্থার নাম কি বলেন না? জিহাদ ফি সাবিলিল্লাহ। ভালো করে বুঝেন। এই জন্যই এটা একটা ঔষধ, অপারেশন। অপারেশন কখন হয়? কোন ঔষধে যখন কাজ না হয়, ঠিক না? এই জন্য জিহাদের 4টা পর্যায়। কয়টা পর্যায়? তাকমিলা ফাতহুল মুলহিমের মধ্যে বর্তমান বিশ্বের শাইখুল ইসলাম আল্লামা তকি উসমানী বারাকাল্লাহু ফি হায়াতি লিখেছেন, এক নম্বর হলো দাওয়াত। এক নম্বর কি বলেন না? দাওয়াত। দাওয়াত, দাওয়াত মানে রান খাওয়ার দাওয়াত, তাই না? হ্যাঁ, মিলাদ পড়ার দাওয়াত, মিষ্টি খাওয়ার দাওয়াত। দাওয়াত মানে আল্লাহর বান্দাবাদীদেরকে হকের দিকে দাওয়াত, ইসলামের দিকে আহ্বান। দাওয়াত মানে আহ্বান, দাওয়াত মানে ডাকা। দাওয়াত মানে কি বলেন না? আহ্বান করার ডাকা। নামাজের দিকে ডাকা, সত্যের দিকে ডাকা, কোরআনের দিকে আহ্বান, মূল মালিকের সাথে মিলাবার জন্য আহ্বান করা, অদস্ত ও চিরকল্যাণের দিকে ডাকা, সত্যের দিকে ডাকা, সুন্নাহর দিকে ডাকা, মদিনাওয়ালাকে ইমাম মানার জন্য ডাকা, তার নাম দাওয়াত। কথা কয় না? ঠিক না? তাবলীগ কাকে বলা হয়? তাবলীগ বলা হয় সহি দ্বীন পৌঁছানোর নাম। কথা বলেন।
সহি দিন কি? পৌঁছানোর নাম। সহি দিন পৌঁছাবে, সহি মাসলা পৌঁছাবে, সহি হাদিস পৌঁছাবে, সঠিক ব্যাখ্যা পৌঁছাবে, আল্লাহর কথা পৌঁছাবে, নবীর সুন্নাত পৌঁছাবে। এই পৌঁছানোর নাম আরবিতে আল্লাহর ভাষায় তাবলীগ। কথা কয় না? যেই ব্যক্তি পৌঁছায় ওই ব্যক্তিকে মুবাল্লিগ বলা হয়, পৌঁছানেওয়ালা। আর যেই ব্যক্তি ডাকে, হকের দিকে ডাকে, নামাজের দিকে ডাকে, মসজিদের দিকে ডাকে, আল্লাহর দিকে ডাকে, কোরআনের দিকে ডাকে, মাদ্রাসার দিকে ডাকে, সুন্নাহর দিকে ডাকে, তাওহীদের দিকে ডাকে, তাকওয়ার দিকে ডাকে, তাওয়াক্কুলের দিকে ডাকে, এই ডাকাকে দাওয়াত বলা হয়। আর যেই ব্যক্তি ডাকে ওই ব্যক্তিকে দাঈ বলা হয়। কি? এখানে একটা কথা বুঝে রাখি, সেটা হলো এই ডাকবে সাধারণ সাথী যারা আছে মানুষদেরকে মসজিদে ডাকবে, আলেম ওলামা দলিল সহ মেম্বারে ডাকে। হ্যাঁ, উস্তাদ আলেম ওলামা সবকে বসে ছাত্রদেরকে হকের দিকে ডাকে। কেন? কিতাব পড়ায়, হক কিতাব। কথা হয় না বেড়ে? হ্যাঁ, মুফাসসির বক্তা খতিব যখন স্টেজে বসে হকের দিকে ডাকে, ন্যায়ের দিকে ডাকে, আল্লাহর হুকুমের দিকে ডাকে। এই যে ডাকছেন, তাহলে যারা মানুষকে ধরে ধরে মসজিদে আনে, এ দিনের দায়ী। যখন কোনো ব্যক্তি দলিলের মাধ্যমে ওই যে মেম্বারে এবং ওয়াজের স্টেজে চলতে ফিরতে ডাকে, ওই ব্যক্তিকেও শরীয়তের পরিভাষায় দিনের দায়ী বলা হবে। কি হবে না? বলেন, হবে না? আমার যেই ব্যক্তি 2 জন 3 জন নিয়ে মসজিদের মধ্যে তালিম করে, সহি দিন পৌঁছায়, সহি কিতাবের তালিম দিয়ে দিন পৌঁছায়, সুন্নাত পৌঁছায়, এই ব্যক্তিকে যেমন মুবাল্লিগ বলা হয়, তেমনি ভাবে যারা দিনে রাতে সফর করে মাহফিলে, ঘরে বাইরে, সবকের দর্শে, মাদ্রাসায়, মসজিদে যারা শহীদিন মানুষের কাছে পৌঁছায় এবং সুন্নাত পৌঁছায়, কোরআনের দাওয়াত পৌঁছায়, এই ব্যক্তিদেরকেও শরিয়াতে মুবাল্লিগ বলা হয়। কিন্তু আফসোস, একজন ভ্যান চালক 2 জনকে ডাকলো, 3 জন নিয়ে মসজিদে তালিম করলো, বয়ান করলো, এরে বলে দিনের কাজ করছে, তবলিগ করতেছে। কিন্তু যে হাজার হাজার মানুষের সামনে আল্লাহর কালাম ব্যাখ্যা করছে, নবীর সুন্নাত বলতেছে, আর এই বড় আলেম মুফাসসিরকে দ্বীনি কাজ করতেছে, তবলিগ করতেছে, এইটা বলা হয় না। বুঝতে হবে এই সীমাবদ্ধতা ইবলিসের পক্ষ থেকে এসেছে, আল্লাহর পক্ষ থেকে নয়। বুঝলেন? তাহলে কি হইল? আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন একটি নিরাপত্তা ব্যবস্থা, যেই দিন ইসলাম, এর মধ্যে শান্তি, এর মধ্যে কল্যাণ। কথা কয় না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এ বান্দাবান্দি, তোমরা এখন যারা আমার দুনিয়াকে নাপাক করতে চায়, ফিতনা সৃষ্টি যারা করতে চায়, আমার বান্দাবান্দিকে যারা কষ্টের মধ্যে ফেলতে চায়, এদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করো। কথা কয় না? কে বলছেন বলেন না? কে বলছেন বলেন? দোস্তরা আমার, কেন 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 আল্লাহ তাআলা বলছেন? কেন এটা বললেন? কেন? আপনার ক্ষেত নষ্ট করুক কেউ, এটা কি চান? চান? আর একটা উদাহরণ দিই, আপনাদের বাড়ির আশেপাশে আপনাদের নিজেদের জমি ছাড়া আরো মানুষের বিভিন্ন জমি আছে না নাই? আছে। আচ্ছা, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, জ্যাঠাতো ভাই, শ্বশুর, বাবা, বড় ভাই, ছোট ভাই, এদের জমি জায়গা আছে, আছে না? আচ্ছা, অনুমতি ছাড়া আপনি কি সেখানে একটা চারা গাছ লাগাতে দেবেন? কথা কয় না? ওখানে একটা বাঁশের ছোপ লাগাতে দেবেন? একটা ইটও কি স্থাপন করতে দেবেন? কেন দেবেন না? না, আমার অনুমতি ছাড়া আমার জমিতে তুমি একটা চারা গাছ লাগাবা, তোমার দাঁত ভাঙ্গি ফেলবো। কথা কয়? বলে কি বলে না? আপন ভাইয়ের জমি থেকেও একটা লাউ কদু ছিঁড়া যায় না অনুমতি ছাড়া। নিজের ভাই হয়ে ভাইয়ের মাথা ফাটিয়ে ফেলে, হত্যা পর্যন্ত করে, এমন ইতিহাস আপনাদের এই বানিয়া সঙ্গেই আছে। কথা কয় না ম্যাডাম? দোস্তরা আমার, এই যে সারা দুনিয়ার যত জমি দেখা যায়, এর মালিক কি মানুষ? কথা কয় না? হ্যাঁ, মালিক যদি হইতো
কবরে নিয়ে যেতে পারত। দাদা ছিলেন, চলে গেছেন। এখন বাপ অস্থায়ী মালিক হয়েছেন, ব্যবহারকারী হয়েছেন। বাবা চলে গেছে, সন্তান মালিক হয়ে গেছে। 200 বছর আগের যে দাদা, পরদাদা, শক্কর দাদা, লক্ষর দাদা চলে গেছে, উনি যদি কবর থেকে উঠে এসে বলে যে এই জমিটা আমার, এই ঘরটা আমার, তাহলে নাতি পুতি সুতি এর ঘাটটার ভেঙে কিছুই রাখবে না। কথা কয় না? এ বানিয়াচং এলাকার ভাই বোনেরা, আমরা হলাম অস্থায়ী ব্যবহারকারী এই জমিনের। এখানে যদি অনুমতি ছাড়া একটা গাছের চারাও লাগানো না যায়, এখানে একটা বাঁশের সোপও গাড়া না যায়, একটা ইঁটও যদি সেখানে স্থাপন করা না যায়, লাঙ্গল দিয়ে যদি এক হাতও চাষ করা না যায়, বলেন দেখি আসমান জমিন সব কিছুর আসল মালিক কি? আরো জোরে বলেন কি? কোনো সন্দেহ আছে? এ আব্বু জান, অস্থায়ী মালিক কয়দিন পরেই কবরে চলে যাবে। তার জমিতে অনুমতি ছাড়া যদি একটা গাছের চারা লাগানো না যায়, আসমান জমিনের আসল মালিক আমার আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত রাখেন চিরঞ্জীব। আল্লাহ তাআলার শক্তি আগেও যেমন ছিল এখনো তেমন আছে, সামনেও থাকবে। এক চুল পরিমাণও আমার আল্লাহ তাআলার শক্তি কমে যায় নাই। কমছে নাকি? না কারোর কাছে দিয়ে রিটায়ার্ড পারসন হয়ে গেছে? বলছে না আমার দোস্ত? হ্যাঁ, আল্লাহ বলে অমক নিজের ক্ষমতা আর একজনটা দিছে, উনি দিয়ে চলে গেছে, আর একজন উনি মালিক হয়ে গেছে গা। এরকম পাগলামি নাই না? হ্যাঁ, তাহলে আল্লাহ তাআলা সবকিছুর মালিক। ওই আল্লাহ তাআলার জমিনে মানব রচিত আইন দ্বারা যদি সেখানে হ্যাঁ মানুষ চালাবার চেষ্টা করা হয়, আল্লাহ তাআলার ভূমিতে, আল্লাহর জমিন, আল্লাহর পৃথিবীতে যদি কোনো ব্যক্তি মানব রচিত আইনের চারা গাছ লাগাতে চায়, মানব রচিত আইন এটা প্রতিষ্ঠা করতে চায়, মানুষ আইন তৈরি করতে চায়, এবং আল্লাহর সৃষ্টি, আল্লাহর আইনের পরিবর্তে মানুষের আইন দিয়ে চলবে, এইভাবে যদি ক্যাম্পেইন করে, যদি সে প্রচার চালাতে চায়, তাহলে ওই ব্যক্তি কি আল্লাহর পক্ষ থেকে অনুমোদন পেতে পারে? কথা কয় না? পায়? অসম্ভব ব্যাপার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সৃষ্টি যার, বিধানও চলবে। কথা কয় না? সৃষ্টি যার, হুকুমও চলবে কার? এই কথাটা কি কোনো মুফতি সাহেবের, কোন পীর সাহেবের, কোন বক্তার? বলেন না কার কথা? আওয়াজ দিয়ে বলেন না কার কথা? আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, বিধান চলবে তার। কথা কয় না? দোস্তরে, এই জন্য আমি উদাহরণ দিয়ে থাকি, একজনের বউ আর একজনের মশওরায় যদি চলে, ওই সংসার টিকে না। ঠিক আছে? একজনের দোকান আর একজনের মশওয়ারা যদি চলে, ওই ব্যবসা প্রতিষ্ঠান টিকে না, দেউলিয়া হয়ে যায়। একজনের দেশ আর একজনের কান পড়ায় যদি চলে, ওই দেশের স্বাধীনতা থাকে না, সবাই পালিয়ে চলে যেতে হয়। কথা বলেন ঠিক কিনা? যাইতে হয় কি হয় না? আমারে ফোন করছে, যেহেতু আমরা সর্বদলীয় মানুষের খতিব, ঢাকার খতিব তো বুঝলেন, সব দলের মানুষ তো মুসল্লি। আমি বললাম ভাই সমস্যা? কয় হুজুর অনেক সমস্যা। আমি হুজুর সমস্যা না আপনার সমস্যা তাই কর। হুজুরগো সমস্যা তো শেষ, আর হুজুরগো সমস্যা কোনোদিনও শেষ হয় না, থাকবেই এটা। কেন? হুজুরদেরকে আঙ্গুল দেওয়ার জন্য কিছু শয়তান দুনিয়াতে আগেও ছিল, এখনো আছে। কথা কন ঠিক না ভাই? আমার মসজিদে দেইও মা খুশা হুজুর উল্টা পাল্টা কথা বলে, একটু নিয়ন্ত্রণ যেন করে। আমি বলা, এই মিয়া 15 বছর 7 মাস জবান বন্ধ থাকে নাই, এখন বন্ধ রাখার কোনো সম্ভাবনা নাই। কি বলেন ঠিক না ভাইয়ের আমার? কি আচ্ছা, তো বললাম ভাই সমস্যা নাই, আমার বাসায় চলে আসেন, নিচতলা পুরা খালি, আমার রাখছি শুধু কিতাব, আলাদা আলাদা রুম আছে, এবং
মানে অ্যাটাচড বাথরুম আছে, সমস্যা নেই। না হুজুর থাকি। উনি থাকছে কোথায়? সেফটি ট্যাঙ্কে একবারে হাঁটু সমান ঘু পায়খানার মধ্যে থাকছে, বুঝেন নেই? সিঁড়ির ঘরের মধ্যে থাকে, এরপরে বাঁচতে পারে নাই, ধরা খেয়েছে। আমি বললাম হায় রে হায়, হায় রে ক্ষমতা, হায় রে অবস্থা, এইভাবে কেন পালিয়ে থাকতে হবে, কেন এটা করতে হবে? অথচ এই দেশ আমার, আপনার, সবার। কথা বলেন ঠিক কিনা? দোস্তরা আমার, এই জন্যই বলতেছিলাম, দেশ একজনের, দেশ একটা জাতির, আর এক জাতির মশওয়ারায় যদি চলে, ওই জাতির স্বাধীনতাও থাকে না, স্বকীয়তাও থাকে না। তারপরে দৌড়ানি খেয়ে পালাইতে হয়, কেউ বা পাকিস্তানে, কেউ বা কানাডায়, কেউ বা লন্ডনে, কেউ বা আমেরিকায়, কেউ বা দিল্লিতে। কথা কয় না বেটা? দোস্ত রে, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, বান্দা বান্দি, এই জমিন আমার, এখানে খবরদার আমার হুকুমের বাইরে তোমরা প্রণয়নও করবা না, কোনো আইন তৈরিও করবো না, বাস্তবায়নও করবা না। তোমরা সবাই আমার খলিফা। বলেন না কার খলিফা? হ্যাঁ, মানুষ সবাই কার খলিফা বলেন না? আল্লাহর খলিফা। আল্লাহর খলিফা মানে কি? নিজে আল্লাহর হুকুম মানবে, আল্লাহর হুকুম বাস্তবায়নের চেষ্টা অব্যাহত রাখবে। এই জন্য ডাইন ওলারা, বাম ওলারা কেউ না, সবাই মানব রচিত আইনের পক্ষে কথা বলে। এরা মানব রচিত আইন তৈরি করে আল্লাহর জমিতে। আল্লাহর জমিনে কেউ যদি মানব রচিত আইন এইটা প্রণয়ন করে, প্রণয়ন করা আইন যদি বাস্তবায়ন করতে চায়, ওই ব্যক্তি বা ওই দল এই জমিনের অবৈধ বাসিন্দা বলে গণ্য হয়। কথা কয় না? গদ্দার, বিশ্বাসঘাতক হয়। এ দোস্তরা আমার, ইউরোপ, আমেরিকায়, সৌদি আরবে, বিভিন্ন দেশে যারা অবৈধ হয়ে যায়, ভিসা শেষ, টিকিটও শেষ, অবৈধ যদি কেউ হয়, ধরা পড়লে তাকে আদর করা হয়। কথা কয় না ম্যাডাম? পিডা দে, পিডা বেটা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু লিকুল্লিহি লিল্লাহ ফাইন ইনতাহাউ ফাইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা বাসীর। এ বান্দা বান্দি, তোমরা জমিনে সশস্ত্র যুদ্ধ করো। কে বলছেন বলেন না? বলছিনা জিহাদের 4টা পর্যায়। 1 নম্বর হলো দাওয়াত, এটাও মুজাহাদা, এটাও জিহাদের অংশ। নম্বর 2 দোস্ত, এটা হলো জিহাদ অনুমোদন, ইজনে জিহাদ। প্রথম সব জায়গায় একরকম হয় না। এখন এতদিন মাইর খাইয়েছো, এখন 2-4 দিন দিতে পারো, অনুমতি আছে, জরুরি না। মাফ করলেও করতে পারো। কথা কয় না বেটা? মাফ করলেও করতে পারো। কেউ আপনাকে যদি থাপ্পড় মারে, আমাকে যদি পিটায়, আমি ইচ্ছা করলে মাফ করে দিতে পারি। পারি কি পারি না? এই জন্য আমি বলছি ভাই, সাহাবায়ে কেরাম শিখিয়েছেন, যদি কোনো ব্যক্তি অন্যায় করে, যদি কেউ পাপ করে, তখন নিজের স্বীকৃতি স্বীকার কেমনে করতে হয়, আদালতে কিভাবে হাজির হতে হয়, তওবা কিভাবে করতে হয়, আল্লাহ তাআলা সাহাবীদের মাধ্যমে শিখাইছেন না শিখান নাই? কথা কয় না? শিখাইছেন। তাহলে পালানো কেন? কেন বাইরের দেশে যেতে হয়? বাইরের দেশে গেলে কি আজরাইল থেকে বাঁচা যাবে রে আব্বু? কথা কয় না? মনে করেন সেফটি ট্যাঙ্কির মধ্যে ঢুকলেন, চলে গেলেন লন্ডনে, ইউরোপ, আমেরিকায়, সৌদি আরবে, পাকিস্তানে, আফগানিস্তানে, দিল্লিতে, কোন জায়গায় চলে যাওয়া গেল, কিছুদিন থাকা যাবে, কিন্তু আজরাইলের হাত থেকে বাঁচার কোনো উপায় আছে? তাহলে পালানো কেন? অন্যায় হয়ে থাকলে অনুতাপ হওয়া দরকার, অনুশোচনা আসা দরকার, লজ্জিত হওয়া দরকার। আল্লাহর হক যদি নষ্ট করে, তাহলে আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চাইবে। আল্লাহ তাআলা বলেন, বান্দা বান্দি যদি কোনো ব্যক্তি অন্যায় করে, গুনাহ করে আমার কাছে ক্ষমা চায়, মাফ চায়, আমি আল্লাহ ওর সব গুনাহ মাফ করে দিয়ে অতগুলো নেকি তার আমল নামায় লেখার ব্যবস্থা করে দিই। আর বান্দার হক যদি নষ্ট করে,
বান্দার হক ফেরত দাও। টাকা চুরি করেছো, বিদেশে বেগম পল্লী বানাইছো, ফেরত দিয়ে দাও। যদি জানা থাকে ব্যক্তিরে ফেরত দাও, জানা না থাকলে কেন ওই যে একজনকে ফাঁসি দিছে, ৩,০০০ কোটি টাকা নিছে, বলছে ফাঁসি দিব না, টাকাও নিছে ফাঁসিও দিছে, তাহলে ব্যক্তি তো জানা আছে কার কাছ থেকে নিছে। মীর কাসেম আলীরে ৩,০০০ কোটি টাকা ফেরত দাও, এর ছেলে এখনো আছে। কথা কয় না ম্যাডাম? কারা তুমি হত্যা করেছো, রক্তের পণ দিয়ে দাও, অথবা তার পরিবারের কাছে ক্ষমা চাও। বান্দার হক নষ্ট করেছো, এটা তাদের কাছে ফিরিয়ে দিতে হবে, তার পরিবারের কাছে মাপ চাইতে হবে। এরা যদি ক্ষমা করে দেয়, এরপর তুমি যে আল্লাহর কাছে ক্ষমা চাও, তাহলে তুমি ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের ক্ষতিও যদি করে থাকো, গুনাহ যদি করে থাকো, যেহেতু টাকা ফেরত দিয়েছো, ক্ষমা যেহেতু চেয়েছো, এরাও ক্ষমা করে দিয়েছে, আল্লাহ তাআলা বলেন আমিও ক্ষমা করে দিব। যত গুনাহ করেছো সব গুনাহ মাফ, অতগুলো নেকি তোমার আমল নামায় বদল হিসাবে লিখে দিব। সুবহানাল্লাহ কয় না মিয়া?